হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি ট্যাগ বাংলায় সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে একটি ফাইলকে জিপ ফাইল বানাতে হয়। আমরা অনেক সময় ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফাইল শেয়ার করি। একাধিক পেজ অথবা একাধিক ছবি যদি থাকে তাহলে বারে বারে ক্লিক করে করে আপলোড করতে হয়, তারপরে সেন্ড করতে হয়। তাহলে একটি ক্লিকেই সবগুলো ফাইল একসঙ্গে আপলোড করা যাবে যদি আমরা ফাইলটাকে জিপ ফাইল বানিয়ে রাখি। 100-200 পেজকেও জিপ ফাইল বানিয়ে একটি ক্লিক করে অতি সহজেই বিভিন্ন জায়গায় ফাইলটা শেয়ার করা যায়। তাহলে চলো দেখি কিভাবে একটি ফাইলকে জিপ ফাইল বানাতে হয়। এই যে আমার এখানে আছে রেজুলেশন, একটা ফোল্ডার আছে, এখানে আছে পেজ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা পেজ আছে। 13টা পেজকে আমি জিপ ফাইল বানাবো, একসঙ্গে একটি ফাইল বানাবো এবং সেই ফাইলটাকে কিভাবে আনজিপ করতে হবে সেটাও দেখাবো। তো প্রথমে কিভাবে জিপ ফাইল বানাতে হয় সেটা দেখি। এই যে আমার ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটার মধ্যে আমি কার্সরটা রাখবো, মাউসের কার্সরটা রেখে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা সার্ট ওপেন হবে। এখানে নিচে আছে সেন্ড টুতে গেলে ডান দিকে আরেকটা পেজ আসছে, এখানে আছে কম্প্রেসড জিপ ফোল্ডার, এখানে ক্লিক করতে হবে। আমার কিন্তু জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এই যে জিপ ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু রেজুলেশন 77 নামে একটি জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এই জিপ ফাইলটাকে ওপেন করতে হলে এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করে আমার কাজ করতে হবে এবং এই যে জিপ ফোল্ডার কিন্তু একটা ফাইলই সবগুলো আসে পড়ছে, ছবিগুলো 100-200 ছবি থাকলেও এটার ভিতরে আসবে জিপ করে নিলে। এই জিপ ফোল্ডারটা কিন্তু একটা ক্লিকে আপলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করা যাবে অতি সহজভাবেই জিপ ফোল্ডারকে শেয়ার করা যায়। এখন আমি এই ফোল্ডারে কিভাবে আনজিপ করতে হবে সেটা দেখাবো। যেহেতু আমার এখানে ফোল্ডার আছে, ফোল্ডারটাকে আমি রিনেম করে নিতে হবে। রিনেম করে তারপরে এই ফোল্ডারটাকে আমি আনজিপ করব। এখন এই ফোল্ডারটার মধ্যে আমি মাউসের কার্সরটা রাখবো। মাউসের কার্সরটা রাখার পরে এখানে আছে এক্সট্রাক্ট ফাইলস, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ফোল্ডারটা কোথায় রাখবো সেটাও দেখিয়ে দিতে হবে। আমি ডেস্কটপে রাখবো, ডেস্কটপে ক্লিক করে নিলাম। এখানে ওকে দিতে হবে। ওকে, এই যে আমার ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে। আমার আগের যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মতনই চলে আসছে। এই যে এখানে কিন্তু 13টা পেজে আছে আনজিপ অবস্থায়। প্রথমে কিন্তু আমি জিপ ফাইল বানিয়ে একটি ফোল্ডার বানিয়েছি, সেই ফোল্ডারটাকে আবার আনজিপ করছি। এখন কোনো জায়গায় যদি আমি এই জিপ করা ফোল্ডারটা আমি সেন্ড করি, ইমেল দিয়ে পাঠাই, তো তারা কি করবে, সরাসরি কিন্তু এটা ওপেন করতে পারবে না, এটাকে আনজিপ করে নেবে। যে আনজিপ করলাম, এভাবে কিন্তু আনজিপ করে তারা ব্যবহার করবে। তাহলে ভিউয়ার্স, এভাবেই সাধারণত একটি ফাইলকে জিপ ফাইল এবং জিপ ফাইলকে আনজিপ করতে হয় বিভিন্ন কাজে। এভাবেই জিপ এবং আনজিপ দুটি করা যাবে, দুটা পদ্ধতিই দেখালাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন ভিডিও আপলোডের সাথে যেন নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।